নমস্কার বন্ধুরা, সুইট কর্ন বা ভুট্টার এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনারা দ্বন্দ্বে পড়ে যাবেন যে একবার এটা খাবেন নাকি এটা খাবেন নাকি দুটোই লাগবে। সুইট কর্নের এই রেসিপিটি আজকে আমি কিভাবে বানালাম তা দেখার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটি ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টার ওপরে যে খোসা থাকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভুট্টার দানাগুলোকে আমি আলাদা করার জন্য ভুট্টাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ভুট্টার দানাগুলো সারিবদ্ধ অবস্থায় আছে। একটা সারিবদ্ধ অবস্থা আমি ভেঙে নিয়েছি। তারপরে দেখুন ভুট্টার দানাগুলো আমি কত সহজে ছাড়িয়ে নিচ্ছি। বাজারে এখন গোটা ভুট্টাও কিনতে পাওয়া যায়, আবার এরকম ছাড়ানো ভুট্টাও কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ভুট্টা কিনে নিয়ে এরকম রেসিপি করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভুট্টা ছাড়িয়ে নিয়েছি। এবার ভুট্টাগুলোকে আমি জল দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি। ভুট্টার দানাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেবার জন্য আমি একটি প্যানের মধ্যে জল দিয়ে দিলাম। জল গরম হবার পরে এর মধ্যে ভুট্টার দানাগুলো আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত ভুট্টার দানাগুলোকে আমি জলের মধ্যে সমানভাবে একটি চামচের সাহায্যে নেড়ে নিলাম। এখন একটি ঢাকনার সাহায্যে এটি আমি ঢেকে দেব। এবার এটি আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, ভুট্টা আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে ভুট্টা। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি12 ও আয়রনে পরিপূর্ণ থাকে ভুট্টা। আর নিয়মিত ভুট্টা খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, মানে আমাদের শরীরের ওজন বেশি বাড়তে দেয় না। দেখুন বন্ধুরা, ভুট্টা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের থেকে এই ভুট্টাটা আলাদা করে নিচ্ছি। এরপর প্যান আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার ভালোভাবে মেল্ট হবার পরে ওর মধ্যে আমি সিদ্ধ করা সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি। সুইট কর্নগুলো আমি বাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু ব্ল্যাক সল্ট সুইট কর্নের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু দুরকম স্বাদের আমি সুইট কর্ন বানাচ্ছি, তাই প্রথম স্বাদের রেসিপির জন্য কিছুটা সুইট কর্ন আমি আলাদা একটি কাপের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি ওই বাকি সুইট কর্নের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, এইগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা লেবুর রস। আপনারা এখানে চাট মশলা অথবা আমচুর পাউডারও দিতে পারেন। তবে এই সুইট কর্নগুলো এতটাই টেস্টি থাকে যে এর মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না। দ্বিতীয় স্বাদের রেসিপিও আমার তৈরি হয়ে গেছে। এবার এটি আমি আলাদা একটি কাপে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুবই সিম্পল আর খুবই টেস্টি। এই রেসিপি বানালে দ্বন্দ্বে পড়ে যাবেন যে এটা খাবেন না এটা খাবেন নাকি দুটোই খাবেন। প্রথম কাপের এই রেসিপি আমার বিশেষ প্রিয়। শুধুমাত্র বাটার আর বিট নুন দিয়েই তৈরি হয় এই রেসিপিটি। বন্ধুরা, গরম গরম এই সুইট কর্ন আমি খেতে শুরু করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা।